হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে হেয়ার কেয়ার প্লাস স্কিন কেয়ার রিলেটেড। আমার যারা ইনস্টাতে ফেসবুকে আছে তারা অনেকেই দেখে নিয়েছে আমার কিছু কিছু স্কিন কেয়ার, যেগুলো আমি নাইট রুটিনে করি বা উইকলি একবার করি। তো এটাও কাইন্ড অফ উইকলি একবারই। হেয়ার কেয়ারটা আমি একটা দেখিয়েছিলাম অলরেডি, যেটা রাইস ফ্লাওয়ার দিয়ে করে। তো আজকে হচ্ছে ফ্লেক্সিডের সিড। দেখতে গেলে একটা সসপ্যানে, যেরকম আমি আগেরবার নিয়েছিলাম, সসপ্যানে 1 কাপ বা 2 কাপ মতন জল দিয়ে, যে কোনো জল, 1 চামচ কি 2 চামচ ফ্লেক্সিড দিয়ে 10 মিনিট নর্মাল আছে একটু সিদ্ধ করে নিতে হবে। দিয়ে এরকম নামালে এরকম জেলি জেলি কনসিস্টেন্সি হয়ে যাবে। তো এটা মাখবো মাথার জন্য। আরেকটা স্কিন কেয়ারের, সেটা হচ্ছে রোল অনটা। এই রোল অনটার ভেতরে এইটাই আছে, সেম জিনিস, অন্য কিছু অ্যাডেড নেই। এইটাই যেটা ওয়াটার আর ফ্লেক্সিড, ওইটাই এটাতে ঢালা আছে। এটাতে লিকুইড ঢালা হয়েছে, ওই জন্য সেই পরিমাণে ফ্লেক্সিড এটাতে যায়নি। ম্যাক্সিমাম ফ্লেক্সিডটা এখানে রয়ে গেছে। তো এটা হচ্ছে আমি ফুল ফেসে রোল করবো। তার আগে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, এটা করে তো অবভিয়াসলি করবো না। হ্যালো, তো আমি ড্রেস চেঞ্জ করে এসে গেছি। এবার আগে করব এই ফেস রোল অনটা, কারণ এটা বরফ তো গলে যাবে। এটা এরকমভাবে লাগিয়ে পুরো ফেসে আমি কিছুক্ষণ রেখে দেবো। তোমরা যদি আইস রোল অনে না নাও, এই যে জিনিসটা আমি বানিয়েছি এটাও ডাইরেক্ট লাগিয়ে আমি অনেকবার ইউজ করেছি, অনেক দিন আগে। তারপর ফ্লেক্সিড শেষ হয়ে গেছিলো, তারপর আর ইউজ করা হচ্ছিল না। তো আবার রিসেন্ট না, এই ফ্লেক্সিডটা অর্ডার দিয়েছিলাম আগের বছর, করেছি এতদিন ধরে ইউজ করিনি আমি। আজ করবো কাল করবো করে করা হয়নি। বাইরের শ্যুটগুলো, বাড়ির অন্য শ্যুটগুলো, মানে ঘরে বসে যে শ্যুটগুলো করছিলাম, ওইগুলো করতে করতে এটা করা হয়নি। আজকে হচ্ছে 27 মে, মঙ্গলবার। জেলি জেলি মতন জিনিসটা, এটা তোমরা লাগিয়ে 10 মিনিট বাদে তুলেও দিতে পারো, মানে এমনি খালি জল দিয়েও ধুয়ে নিতে পারো, বা একবারে শুকিয়ে গেলে তখনও তুলতে পারো, মানে জাস্ট এমনি নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে, আর কিছু না। এটা যদি তোমরা এটাও শুধু ইউজ করো, যেটা আমি চুলে মাখবো যেরকমভাবে, সেটা করলেও সেম জিনিস। আমি আগে করতাম ওরকমভাবে, রোলানটা তো এই রিসেন্ট এলো আমার, ওই জন্য আমার মাথায় এলো। সবাই সব কিছু যেরকম রোলানে দিয়ে করছে, ভাবলাম যে আমি একবার ট্রাই করি। চুলে তো সেম জিনিসই দেবো, যেহেতু আমি মানে ডাইরেক্ট ভয়েস দিয়ে ভিডিও করছি, ওই জন্য আমি তো এরকম আগেরটার মতনই এরকম সেকশন ওয়াইজ নিয়ে করতে হবে। আর এমন না যে তোমরা এটা মাথায় দিলে তোমাদেরকে শ্যাম্পুই করতে হবে, কারণ এটা তো শুধু ফ্লেক্সিড আর ওয়াটার, এর থেকে আদার কিছু নেই যেটাতে গন্ধ ছাড়বে বা চুল চিটচিট করবে বগেরা। তোমরা এমনি খালি জলে ধুয়ে নিতে পারো। আমি আজকে শ্যাম্পু করবো বলে, আমি শ্যাম্পু ছাড়া চুল ভেজাই না বলে, আমি শ্যাম্পু করার সময় লাগাই সব কিছু। আমার অবস্থা আমি জানি না, তোমরা লাইটের একটু ইস্যু আছে, কথাটা কি দেখতে পাচ্ছ? কারণ তুমি চুলটা এবার আটকে নেবো উপরে, এটাকে 1 ঘন্টা মতো রাখবো। দেখি চুলটা আমি ড্রাই করে তারপরে তোমাদেরকে দেখাবো রেজাল্টটা। আর মুখটাও তখন একবারে দেখিয়ে দেবো। আমি যাবো চান করতে, আমি জল ভরে এলাম। আর আমি মুখেরটাও এখন অব্দি ধুইনি, তোমরা কতটা বুঝতে পারছো কি জানি না। আমি মুখেরটাও ধুইনি, মুখেরটা ভাবলাম একবারই ধোবো। তো এই হচ্ছে আমার চুলের অবস্থা, এই হচ্ছে আমার মুখের অবস্থা। মুখটা হালকা হালকা টান টান ধরবে তোমাদের, জাস্ট মানে আমি চান করতে যাচ্ছি বলে ফেস ওয়াশ করবো। আর এটা আমি আগে রাতের বেলা লাগাতাম, তো এমনি মুখটা ওয়াশ করে ঘুমিয়ে পড়তাম। এটা তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে। আবার আমি কন্ডিশনার কিনে নিয়েছি সেম রেঞ্জের, স্ট্রিক্সেরই। তো এই দুটো আমি স্নান করে এসে গেছি। আমি চুলটা বেঁধে রেখেছিলাম যাতে জলটা পুরো শুকিয়ে যায়। পোস্ট শাওয়ারের পর আমার হেয়ার কেয়ার রুটিনটা, এর পরের ভিডিওটা ওইটাই আসবে। তো তোমরা যারা যারা দেখতে চাও তারা ফটাফট সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনে নোটিফাই করে রাখো, যাতে আমি যখন শিডিউল করে রাখবো তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি সামনে থেকে গিয়ে চুলটা আঁচড়ে নিলাম। আমি জানি ভিজে চুলে কতটা কি বুঝতে পারছো। শুকানোর পর আমি তোমাদেরকে লাস্ট ক্লিপটা দেখাবো, তখন তোমরা আই গেস একটু বুঝতে পারবে যে কিছু চেঞ্জ হয়েছে কিনা। তো এবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে স্ট্রিক্সের হেয়ার শাইন সিরাম। এই ভেরিয়েন্টেরই আমার শ্যাম্পু আর কন্ডিশনার তোমাদের। স্ট্রিক্সের
সিরাম শাইন শ্যাম্পু আর স্ট্রিক্সের গ্লসি সিরাম শাইন কন্ডিশনার, স্ট্রিক্সের শাইন হেয়ার সিরাম। তো এবার এটা লাগিয়ে দেখি কিরকম লাগে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের আমার হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার রুটিনগুলো দেখতে কিরকম লাগে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি আরও ওই টপিকের উপর ভিডিও বানাবো কিনা, বা তোমরা কিরকম ভিডিও চাও আমাকে কমেন্ট করে বলবে। এর ফ্রেগ্রেন্সটা কি সুন্দর, মানে পুরো তিনটে জিনিসের একদম একই ফ্রেগ্রেন্স। আমাকে একটা বোন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে ও আমার সব ভিডিওস দেখে আর ও চায় যে আমি ট্যান রিমুভের উপর একটা ভিডিও বানাই। তো আমি ওর জন্য একটা ভিডিও বানাবো। এরপর একটা ভিডিও আসবে আমার পোস্ট শাওয়ার স্কিন কেয়ার রুটিন, তারপরেই আমি ওর জন্য ভিডিওটা বানাবো। তো তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে তোমরা জানিয়ে দেবে আমাকে, আমি তোমাদের রিকোয়ারমেন্ট হিসেবে ভিডিও বানাবো। তো এই হচ্ছে আমার স্নান করার পরের চুলের হেয়ার কেয়ার। আমি শুধু সিরামটাই অ্যাপ্লাই করি, আমি তেল ফেল দিই না। আগে ট্রেসমির দিতাম, স্ট্রিক্স রেঞ্জের সব ইউজ করছি, তো এই জন্য দোকানে গিয়েও স্ট্রিক্সেরই হেয়ার সিরামটা কিনে আনলাম। তো চুলটা শোকালে আমি একটা ক্লিপ অ্যাড করে দেবো, তোমরা দেখে নেবে কীরকম লাগছে না লাগছে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমার আমার এই ভিডিওটা দেখতে তোমাদের কীরকম লাগলো, রিভিউ শেয়ার করবে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাও। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে, যাতে আপডেট পাও তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা নোটিফাই অলে করে চলে যাবে। ঠিক আছে, আজকের জন্য টাটা।